বিবিএ লার্নিং এর আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটিতে বিবিএ চতুর্থ বর্ষের অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের ভ্যালুয়েশন অফ গুডউইলস অ্যান্ড শেয়ার অধ্যায় হতে এনইউ বিবিএ অনার্স ফোর্থ ইয়ার অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 অ্যাকাউন্টিং 2018 সালে আসা একটি অঙ্ক সমাধান করা হয়েছে। এটি 5 নম্বর প্রশ্ন, অর্থাৎ বি পার্টে আসে একটি অঙ্ক। প্রশ্নটি হচ্ছে দি নেট প্রফিট অফ সাকিব লিমিটেড আফটার প্রোভাইডিং ফর ট্যাক্সেশন ফর দি ফার্স্ট 5 ইয়ার্স আর তাহলে কর পরবর্তী গত 5 বছরের সাকিব লিমিটেডের নেট প্রফিট হচ্ছে 4 লাখ টাকা, 5 লাখ টাকা, 3 লাখ টাকা, 7 লাখ টাকা, 8 লাখ। এখানে 5 বছরের মুনাফা দেওয়া রয়েছে। দি নেট ট্যানজিবল অ্যাসেটস ইন দি বিজনেস ইজ টাকা 40 লাখ অন হুইচ দি নর্মাল রেট অফ রিটার্ন ইজ এক্সপেক্টেড টু বি 10%। তাহলে ক্ষেত্রে সম্পদের পরিমাণ হচ্ছে 40 লক্ষ টাকা এবং নর্মাল রেট অফ রিটার্ন স্বাভাবিক মুনাফার হার হচ্ছে 10%। It is also expected that the company will able to maintain its super profit for next 5 years. তাহলে পরবর্তী 5 বছর পর্যন্ত তারা সুপার প্রফিট ধরে রাখবে বলে আশা করা যাচ্ছে। রিকোয়ার্ড হচ্ছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ গুডউইল অন দ্য বেসিস অফ 3 ইয়ার্স পারচেজ অফ সুপার প্রফিট। তাহলে সুপার প্রফিটের উপর 3 গুণ হিসেব করে গুডউইলের মূল্য নির্ণয় করতে বলা হয়েছে। এক্ষেত্রে গুডউইলের মূল্য নির্ণয় করতে গেলে আমাদের স্টেপ বাই স্টেপ কিছু কাজ করতে হবে। প্রথমে স্টেপ 1 যে কাজটি করা হয়েছে সেটি হচ্ছে ক্যালকুলেশন অফ অ্যাভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এএটিপি। এটা অ্যাভারেজ মেনটেনেবল প্রফিটেও লেখা হয়। তাহলে অ্যাভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট এএটিপি বের করতে গেলে এখানে যে 5 বছরের মুনাফা রয়েছে 4 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 3 লক্ষ টাকা, 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা, এই মুনাফাগুলো যোগ করে 5 দিয়ে ভাগ করা হয়েছে। এখানে বছর সংখ্যা 5। তাহলে 4 লক্ষ, 5 লক্ষ, 3 লক্ষ, 7 লক্ষ এবং 8 লক্ষ যোগ করে 5 দিয়ে ভাগ করা হলে ভাগফল আসে 5,40,000 টাকা। এই টাকাটাই হচ্ছে অ্যাভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট। এরপরে স্টেপ 2 এসে বের করা হয়েছে ক্যালকুলেশন অফ নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট বের করার জন্য যে সূত্রটি এখানে ব্যবহার করা হয়েছে অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েড, এটি হবে নেট ট্যানজিবল অ্যাসেটসের টাকাটা, গুণ এনআরআর। এনআরআর হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন। অ্যাভারেজ ক্যাপিটাল এমপ্লয়েডের টাকা পয়সা দেওয়া রয়েছে 40 লক্ষ টাকা আর নর্মাল রেট অফ রিটার্নের পার্সেন্টেজটা হচ্ছে 10%। তাহলে 40 লক্ষ টাকার উপর 10% হচ্ছে 4 লক্ষ টাকা। এরপর স্টেপ 3 বের করতে হবে ক্যালকুলেশন অফ সুপার প্রফিট। সুপার প্রফিটের সূত্রটি হচ্ছে সুপার প্রফিট ইকুয়াল এএটিপি মাইনাস নর্মাল প্রফিট। স্টেপ 1 আমাদের এএটিপি অ্যাভারেজ অ্যানুয়াল ট্রেডিং প্রফিট সেটা হচ্ছে 5,40,000 টাকা। আবার স্টেপ 2 প্রাপ্ত নর্মাল প্রফিট হচ্ছে 4 লক্ষ টাকা। 5,40,000 টাকা থেকে 4 লক্ষ টাকা বিয়োগ করলে আর 1,40,000 টাকা থাকবে, এটি হচ্ছে সুপার প্রফিট। আবার আমাদের প্রশ্নের মধ্যে গুডউইলের যে বেসিসটি বলা হয়েছে 3 ইয়ার পারচেজ অফ সুপার প্রফিট, অর্থাৎ সুপার প্রফিটকে 3 দিয়ে গুণ করা হলে আমাদের গুডউইলের টাকাটাই আসবে। স্টেপ 4 এসে গুডউইলের টাকাটি বের করা হয়েছে গুডউইল ইকুয়াল সুপার প্রফিট গুণ নম্বর অফ ইয়ার পারচেজ। তাহলে সুপার প্রফিটের টাকা হচ্ছে 1,40,000, নম্বর অফ ইয়ার পারচেজ হচ্ছে 3। এটি প্রশ্নে যত উল্লেখ থাকবে 3, 2 যত উল্লেখ থাকবে তত দিয়ে গুণ করতে হবে। 1,40,000কে 3 দিয়ে গুণ করলে আসে 4,20,000, অর্থাৎ গুডউইলের টাকা হচ্ছে 4,20,000 টাকা। তাহলে আমাদের এই অঙ্কটি রিকোয়ার্ড ছিল গুডউইলের পরিমাণ নির্ণয় করা। গুডউইল নির্ণয় করা হয়েছে এবং সেটি হচ্ছে 4,20,000 টাকা। আমাদের ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী ভিডিওতে এই অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের আরো গুরুত্বপূর্ণ বোর্ড কোয়েশ্চেনগুলো সমাধান করা হবে।